অত্যন্ত সুস্বাদু আবার সিম্পল রান্না। তা আজকে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে। ডিম আলু আর ফুলকপি দিয়ে রান্না করব। তার জন্য আমি ডিমটাকে আগেই সেদ্ধ করে নিয়েছি, ডিম আলু একসাথে, আর ফুলকপিটাকেও ওর সাথে একটু ভাপিয়ে নিয়েছি। তা আমি ডিম রান্না করার জন্য নিয়ে নিয়েছি তোমার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে তার উপরে দিয়ে দিলাম গোটা জিরে সম্বারা আর দুটো তেজপাতা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা বড় দেখে টমেটো তেলের উপর দিয়ে দিলাম। প্রথমে গোটা জিরে আর তেজপাতা সম্বারা দিয়ে ওর উপরে দিয়ে দিয়েছি টমেটো একটা গোটা আর বড় দেখে টমেটো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর ডিমটাকে এই যে আগেই ভেজে তুলে রেখেছি আমি, আর ফুলকপি আর আলুটাকে আগেই ভাপিয়ে নিচ্ছি। ওই ডিমের মধ্যেই আমি ভাপিয়ে নিয়েছিলাম, ভালো করে ডিমটা সেদ্ধ করতে দিয়েছিলাম, ওর মধ্যে একটু ফুলকপি আলুটাকেও ভাপিয়ে নিলাম। কেননা এখনকার ফুলকপিতে গাদা সার ফার দেয়, 3-4 বার ধুয়ে একটু ভাপিয়ে জল ফেলে নিলে ভালো হয়। যাই হোক, কী সার ঠার দেয় আমরা তো জানি না। তা রান্নাটা যেমন সিম্পল তেমন খেতে ভালো। তা একটু ঢাকা দিয়ে আমি টমেটোটাকে একটু নরম হয়ে গেছে যখন খুন্তিতে করে চেপে একটু গলিয়ে দিচ্ছি। তাহলে আমি কিন্তু না পেঁয়াজ না রসুন না অন্য কোনো মশলা দেব, খালি এই যে ভাপিয়ে রেখেছিলাম যে ফুলকপিটা আলুটা, সেই ফুলকপি আলু দিয়ে দিলাম, ঢেলে দিলাম, নেড়ে চেড়ে নেব, একটু ভাজা করে নেব। তা যেহেতু ডিমের ঝোল, তা এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিলে ভালো হয়, তাই একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বাস, আর কোনো মশলা না, এতে শুধু নামানোর সময় একটা মশলা দেব, সেটা হচ্ছে ওই একটা মশলাতেই তোমার তরকারি দুগুণ স্বাদ বাড়িয়ে দেবে। তা তরকারিটা সিম্পল হলেও খেতে এত সুন্দর লাগে, একবার করে খেয়ে দেখবে। যদি ভালো না লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তাই ডিমগুলোও দিয়ে দিলাম আমি, আলু ফুলকপিগুলো একটু ভাজা করে নিয়েছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু জল দিয়ে দেবো, মাপ মতন জল দেবো। আমি যেরকম ঝোল খাই, আমি গাদা ঝোল করি না তরকারিতে। এবার তোমরা ঝোলটা নিজেদের যেরকম খাও সেরকম দেবে, সেই বুঝে। তা নামানোর সময় এই যে জিরে ধনে আর গোলমরিচ ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আমি কোটোতে, ওটাই আমি দিয়ে দিই সব তরকারিতে। সিম্পল রান্নায় এটা দিলে খেতে স্বাদটা অনেকটা 3 গুণ বেড়ে যায়। আমার কাছে তো খুবই ভালো লাগে। তা হয়ে গেল আমার রান্না। এই যে ধনেপাতা আর মশলাটা দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব।